যখন আল্লাহ কোনো মুজিজা দেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা অনেক কিছুই বুঝতে পারবেন এটা থেকে। যখন আল্লাহ কোনো মুজিজা পাঠান আর মানুষ সেই মুজিজা অস্বীকার করে, তখন সেই জাতিকে শাস্তি দেওয়া হয়। যখন আল্লাহ উটনীটি পাঠালেন সালিহ আলাইহিসসালামের জাতির প্রতি, আর তারা অস্বীকার করে বসল, তারা ধ্বংস হয়ে গেল। যখন আল্লাহ আজ্জা জাল্লা মুসা আলাইহিসসালামকে লাঠি আর 9টি নিদর্শন সহ পাঠালেন, আর ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসল, ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। যখন আল্লাহ কোনো মুজিজা পাঠান, সেটাই হলো চূড়ান্ত সতর্কবার্তা। সেটা যদি অস্বীকার করেন, আপনি শেষ। খুব ভালো করে লক্ষ্য করুন, বার্তা আর মুজিজার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দুটি ভিন্ন জিনিস। আমি আবার বলছি, যেন মনে রাখেন, বার্তা আর কি মুজিজার মধ্যে পার্থক্য আছে। প্রত্যেক নবীর একটা বার্তা আছে, আর প্রত্যেক নবীর একটি মুজিজাও আছে। নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন, তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন, কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না। কিন্তু যখন নবীকে কোনো মুজিজা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসে না, এটা জাদু, মিথ্যা জিনিস, তখন সেই জাতিকে কি ধ্বংস করা হয়। এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি, দেখুন উত্তর দিতে পারেন কিনা। কোন নবীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পাঠানো হয়েছিল? রাসূলুল্লাহর আগের শেষ জন, রাসূলুল্লাহর সবচাইতে কাছের জন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? খুব ভালো, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে কি মুজিজা দেয়া হয়েছিল? হ্যাঁ, তাকে মুজিজা দেয়া হয়েছিল। তাকে নিয়ে শুধু একটি জিনিস বলি, তিনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন, আল হাওয়ারিয়ুন, অল্প কজন মানুষ। আর তারা বড় বিপদে আছে, কারণ বনু ইসরাইল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে, আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে, এজন্য তাদেরকে হত্যা করা হবে। তো তারা ভয়ে আছেন। হাওয়ারিয়ুন, ঈসা আলাইহিস সালামের সাহাবা, তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন। তো তারা তাকে বললেন, কারণ তারা তো ভয় পাচ্ছেন, তাকে বিশ্বাস করেন তারা, কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মাইদাতাম মিনাস সামা, অর্থাৎ তিনি যেন এক টেবিল খাদ্য পাঠান আসমান থেকে। বুঝতে পারছেন? আপনারা গল্পটি জানেন? আচ্ছা, বনি ইসরায়েলরা কি আগে কখনো মুজিজা দেখেছে? তারা আগেও মুজিজা দেখেছে, একবার নাকি অনেকবার? অনেকবার। তাতে কি কাজ হয়েছে? না। আর ইনি হলেন বনি ইসরায়েলের কাছে পাঠানো সর্বশেষ নবী, ঠিক? কারণ পরের নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি কি সমস্ত মানব জাতির কাছে প্রেরিত, আর ইনি বনি ইসরায়েলের প্রতি সর্বশেষ নবী। আর এই অল্প কয়েকজনই সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। আর এখন তারা কি চাচ্ছেন, বার্তা নাকি মুজিজা? তারা মুজিজা চাচ্ছেন। ও হো 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 হো। ঈসা আলাইহিস সালাম বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা জানো না তোমরা কি চাচ্ছ। আর আল্লাহ আজ্জা জাল্লা উত্তর দিলেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, তোমাদের তা পাঠাচ্ছি, আমি তোমাদেরকে এটা পাঠাচ্ছি, কিন্তু যদি এর পরে তোমরা অবিশ্বাস করো, ফা ইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি আমি না কোনো জাতিকে, না কোনো প্রজন্মে, এমনকি পুরো মানব জাতির ইতিহাসে কখনোই কাউকে দেইনি। পুরো কোরআনে আযাব সম্পর্কে এই আয়াতের চাইতে রাগান্বিত আর কোনো আয়াত কোথাও নেই। শাস্তি নিয়ে এই আয়াতের চাইতে বড় কোনো আয়াতই নেই। কেন আল্লাহ এত রেগে গেলেন? কারণ আল্লাহ খুবই রাগ করেন যখন আপনি মুজিজা অস্বীকার করেন। এটা যেন তেন কোনো মুজিজা নয়। বনি ইসরায়েলকে অনেক অনেক মুজিজা দেওয়া হয়েছিল, তাই তাদের তো দায়িত্ববোধ বেশি থাকার কথা, এজন্যই এই আয়াত এসেছিল। এটা কিন্তু খুবই ভয়ানক অপরাধ হয়ে যাবে। আচ্ছা, এখন চলুন ফিরে আসি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাছাড়া আবার বলি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি মুজিজা পেলেন। মুজিজা দুটি কি ছিল? একটা ছোট আর একটা বড়। ছোটটা কি? চাঁদ। খুব ভালো। বড়টা কি ছিল? কোরআন। কিন্তু এখানে পার্থক্য আছে। আসুন কোরআন নিয়ে কথা বলি, কারণ এটিই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান মুজিজা, কোরআন। আপনারা কি অন্যান্য নবীদের কিছু মুজিজার নাম বলতে পারেন? পূর্ববর্তী নবীদের কোনো মুজিজা আপনাদের মনে আছে? মুসা আলাইহিস সালামের ব্যাপারে তাকে কি দেয়া হয়েছিল? তিনি লাঠি পেয়েছিলেন, যেটা কি সাপ হয়ে যেত। আচ্ছা,
ঈসা আলাইহিস সালাম কি পেয়েছিলেন? আল্লাহর অনুমতি ক্রমে সুস্থ করে দেয়া। কাদা নিয়ে পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিলে আল্লাহর ইচ্ছায় তা জীবিত পাখি হয়ে যেত। এগুলো হলো ঈসা আলাইহিস সালামকে দেয়া মুজিজার কিছু উদাহরণ। এগুলো ভালো উদাহরণ। কিন্তু আপনাদেরকে বলি, তখন যদি আমাদের ভিডিও ক্যামেরা থাকতো, যদি আমাদের থাকতো সেগুলো, তাহলে এইসব মুজিজা ইউটিউবে পেতাম, তাই না? আর যদি আসলেই ভিডিও ক্যামেরা থাকতো, তাহলে আমরা এখন মুজিজাগুলো দেখতে পেতাম। কিন্তু আমাদের কি তখন ক্যামেরা ছিল? না। তাই আমরা এসব মুজিজা আর দেখি না। আমরা শুধু কি? আমরা শুধু সেগুলো শুনি। এখন আমাকে বলুন তো, চোখে মুজিজা দেখা আর মুজিজা সম্পর্কে শোনা, এই দুইটিকে এক? কেউ যদি কোনো লাঠিকে দেখে সাপ হয়ে গেছে, সাপ হয়ে গেছে, এরপর তারা বুড়ো হবার পর তাদের নাতি নাতনিদের বলছে, জানো আমরা একটি লাঠি দেখেছিলাম, সাপ হয়ে গিয়েছিল। সেই বাচ্চাগুলো বলবে, দাদা তুমি সেই একই গল্প আমাকে 50 বার বলেছ, অন্য কোনো গল্প বলো। যে এটা দেখেছিল চমকে গিয়েছিল, কিন্তু যে শুনেছে সেটা সে বিশ্বাস করেছে, কিন্তু সে কি হয়নি? কেন জানেন? কারণ যারা দেখেছিল তাদের কাছে অলৌকিক ছিল, আর যারা এটা শুনেছে তাদের কাছে সেটা শুধুই একটা বার্তা। মনে আছে আপনাদেরকে দুইটি জিনিস বলেছিলাম, বার্তা আর অন্যটি হলো অলৌকিকতা। যেসব মানুষ পরে এসেছে তাদের কাছে এটা আর অলৌকিক নয়। আর বার্তার বিষয় হলো আপনাকে শুধু বিশ্বাস করতে হবে। আর অলৌকিকের ক্ষেত্রে যেই তা দেখবে তাকে বলতেই হবে, কি ঈমান না আনলেও তাদেরকে বলতে হবে জাদু। তাদের কোনো অবাক করা কিছু বলতেই হবে। কিন্তু বার্তার ব্যাপারে আপনি বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুজিজার ক্ষেত্রে সেগুলো চোখে দেখতে হতো, চোখে দেখা লেগেছে। আর যেসব মানুষ এসব মুজিজা দেখতে পেরেছে তারা হলো যারা তখন বেঁচে ছিল। এমনকি তাদের নিজেদের সন্তানদের বেলায়ও এগুলো মুজিজা ছিল না, এগুলো শুধুই কি ছিল? বার্তা। পার্থক্যটা বুঝতে পারছেন? কোন মুজিজাটি সবচাইতে বড় মুজিজা? সবচাইতে বড় কোরআন। কোরআন কি দেখা যায়? কোরআন দেখা যায়? قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يا أيها الناس ضرب مثل فاستمعوا له وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يسمع آيات الله تتلى عليه। বারবার 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 কোরআনের মধ্যে আল্লাহ বলেই যাচ্ছেন যে কোরআন দেখা হয় না, কোরআন কি? শোনা হয়। শুধু বার্তাবাহককে দেখা হয়। এর আগের প্রত্যেকটি মুজিজা ছিল চোখের জন্য, চোখের জন্য। এবারই প্রথম মুজিজাটি কিসের জন্য? কানের জন্য। এমনটা আগে কখনো হয়নি, কখনোই হয়নি। প্রত্যেকবারই মুজিজা ছিল চোখে দেখার জন্য। এখন নবীজিকে কয়টি জিনিস দেওয়া হয়েছিল? আপনাদের দুইটি জিনিস বলেছি, একটি বার্তা আর একটি মুজিজা। নবীদের ইতিহাসে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রথমবারের মতো বার্তা আর মুজিজা দুইটি একই জিনিস। বার্তাটি কি? কোরআন। মুজিজাটি কি? কোরআন। দুটোই এক। এর আগে কখনো এমন হয়নি। দুটো সব সময় আলাদা ছিল। সালেহ আলাইহিস সালামের বার্তা ছিল একটি, আর সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল উট, তাই না? উটটি বার্তা ছিল না, উট বার্তা ছিল না, শুধুই মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের বার্তা ছিল একটি জিনিস, আর মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল সেই লাঠিটি। সেই লাঠিটি, সেটা লাঠি ছিল, লাঠিটি বার্তা ছিল না, মুজিজা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি হয়েছিল? কোরআনই হলো বার্তা, আবার কোরআনই হলো মুজিজা। এমন আগে হয়নি। এটা একটু জটিল, এটা একটু জটিল। কারণ যদি এটা মুজিজাই হয়, তবে মুজিজা অস্বীকার করলে কি হয়? আপনাদেরকে আগেই বলেছি, যে জাতি মুজিজা অস্বীকার করেছে তারা ধ্বংস হয়েছে। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা সূরাতুল কমার, আমি এখনো সূরাতুল কমার নিয়ে বলছি, আমাদের শুরু করতে হবে। তবুও সূরাতুল কমারে আল্লাহ বারবার বারবার বলছেন, তিনি ধ্বংসপ্রাপ্ত জাতিদের কথা বলছেন।
কাযযাবাত কওমু নূহিন ফাকাযযাবু আবাদান ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আরে ভাই, বারবার বারবার এক নবী, এরপর আরেক নবী, এরপর আরেক নবী, আর তাদের জাতির কি হচ্ছে? বারবার ধ্বংস হচ্ছে। আর প্রত্যেক ধ্বংসের পর তিনি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন সহজ করেছি যেন তোমরা বার্তা হিসেবে মনে রাখতে পারো। কারণ যখন কোরআন মনে রাখা সহজ এটা বলবেন, তখন আপনি মুজিজার কথা বলছেন না, বার্তার কথা বলছেন। বার্তা মনে রাখতে হয়, পুনরুল্লেখ করতে হয়। এই বার্তার সুবিধা নাও, এই বার্তাটির সুযোগ গ্রহণ করো। তাই আল্লাহ কোরআনের বার্তাকে বড় করে দেখাচ্ছেন সূরা আল কমারের ভেতর। কোরআনের অন্য দিকটি কি? মুজিজা। যদি কোরআন মুজিজাও হয় আর কুরাইশ তা অস্বীকার করে, তাহলে তাদের সাথে কি হওয়ার কথা? কিন্তু আল্লাহ তাদের প্রতি বেশি বেশি করুণা করেছেন, যেমনটা আগে কখনোই করেননি। তিনি যদিও তাদেরকে কোরআন দিয়েছেন, তবুও তাদেরকে ধ্বংস করেননি। আর রহমান আল্লামাল কুরআন, তিনি বলেননি তবুও তাদেরকে ধ্বংস করেননি। তিনি বলেননি আল খালিক আল্লামাল কুরআন, তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। এটা যদি অন্য কোনো মুজিজা হতো, অন্য কোনো নবী হতো, তবে তোমরা ইতিমধ্যেই ধ্বংস হয়ে যেতে, তোমরা ইতিমধ্যেই মরেই যেতে। যেহেতু তিনি আর রহমান, যিনি বার্তা আর মুজিজা একই সাথে দিয়েছেন, তিনি এখনও তোমাদের ধ্বংস করেননি। আপনারা এই দুইটি সূরার মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন এখন? আচ্ছা, চলুন সামনে আগাই।